জয় ভৈরব বাবা, জয় মা কালী, জয় শ্রীশ্যাম। আমি অ্যাস্ট্রোসায়ন ওরফে সায়ন্তন সেন চলে এসেছি নেক্সট উইকের উইকলি গাইডেন্স নিয়ে। নেক্সট উইক মানে হচ্ছে 1 জুলাই থেকে 7 জুলাই অবধি তোমাদের উইকলি গাইডেন্স। প্রথমেই বলে নিই, উইকলি গাইডেন্সগুলো যেগুলো আমি দিই সেগুলো জেনারিক, নট স্পেসিফিক। তো এটা কোনো পার্সন রিলেটেড নয়, এটা কোনো রাশি রিলেটেড নয়, ইটস ফর এভরিবডি। যাদের সঙ্গে রেজোনেট করবে তারা নাও, আর যাদের সঙ্গে করবে না তাদের জন্য তোমরা পার্সোনাল কনসালটেশন নিতে পারো, বা স্পেসিফিক কোনো আনসার পাওয়ার জন্য আমাকে লাইভে প্রশ্ন করতে পারো, বা অন্য কারোর ভিডিও দেখতে পারো। তো প্রথমে এটা বলে নিলাম, আজকে কিছু নতুন জিনিস আমরা করব। সেটা হচ্ছে, যে কার্ড আমরা পুল করব সে কার্ডটা তোমাদের দেখাবো কি কার্ড এসছে। সেকেন্ড, উইকলি একটা অ্যাঞ্জেল গাইডেন্স আমি দেব অ্যাট দ্য এন্ড অফ দিস ভিডিও। তো ফার্স্ট অফ অল আমরা কি করব, হেলথ, কেরিয়ার, রিলেশনশিপস অ্যান্ড গ্রোথ, পার্সোনাল গ্রোথ যেটা আমরা আগে করতাম সেটা করব। প্লাস ওয়ান কার্ড ফর দিস উইক দ্যাট ইউ নিড টু পে হিট টু, তোমার অ্যাটেনশন যেটা দেওয়ার দরকার সেটার জন্য কিন্তু আমরা একটা কার্ড পুল করব। ওকে, লেটস বিগিন। তো ফার্স্ট হচ্ছে আমাদের হেলথ। তো আমরা হেলথ নিয়ে দেখি কোন কার্ড আসছে। আমি ইউজ করছি এই ট্যারো ডেকটা, তোমরা দেখতে পাচ্ছ, ইটস এ হিউজ ডেক। এটা স্পেসিফিক্যালি ফর দিস রিডিং আই এম ইউজিং। সো দেখি তোমাদের হেলথ কি বলছে, হেলথের জন্য আমাদের কি গাইডেন্স আছে। হেলথের জন্য কি গাইডেন্স আছে ফর 1st to 7th July। দেখো কি কার্ড এসছে, ডেথ। ডেথ মিনস, ইট ডাজন্ট মিন দ্যাট ইটস ডেথ, ইট মিনস ট্রান্সফরমেশন। তোমাদের হেলথের থ্রু তোমরা কিন্তু এই উইকে একটা ট্রান্সফরমেশন ফিল করবে। ইউ উইল ফিল দ্যাট তোমাদের মধ্যে যে জিনিসটা তোমাদের মধ্যে হচ্ছে, সেন্সেশনস হোক বা এক্সহশন হোক, অ্যাংজাইটি হোক, পেন হোক, সেটা কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের মেন্টাল প্রবলেম। সেই মেন্টাল প্রবলেমটাও কিন্তু বডিতে আসছে। তো বডির, আমাদের যে শরীরের যে ডিজিজগুলো হয় সেগুলো অ্যাকচুয়ালি হাউ ইট কামস থ্রু আওয়ার অরা। আমাদের এই যে শরীরটা দেখছো আমার, এটা এই যে 6 ইঞ্চি কিন্তু অরা আছে, এবং অরায় যে জিনিসটা ফার্স্ট আসবে সেটা কিন্তু অরা স্ক্যানারে ধরা পড়বে। সেটা কিন্তু আস্তে 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 শরীরের উপর এফেক্ট পড়বে, এবং আলটিমেটলি দ্য ডিজিজ ম্যানিফেস্টস। সো তোমাদের এটা ভাবতে হবে যে তোমরা কি নিয়ে বেশি চিন্তা করছো, কি নিয়ে ভাবছো, যার ফলে তোমরা এগোতে পারছো না। দেখো, যখন আমরা মেন্টালি উইক হই ফর এনি রিজন, আমি বলছি না যে দেয়ার ইজ এ নো রিজন ফর বিকামিং উইক। তো কারণ আমাদের দশা, অন্তর্দশা, মহাদশা যাই আসুক, সেই কারণে আমরা সবসময় আমাদের রেসপন্সটা 100% দিতে পারি না। বাট অ্যাট দ্য সেম টাইম ইটস আওয়ার রেসপন্সিবিলিটি, ইটস আওয়ার ওনার্স, ইটস আওয়ার চয়েস টু চুজ ওয়েল। তো সেই জন্য এই কার্ডটা দেখে ভয় পেও না। এটা হচ্ছে ট্রান্সফরমেশনের কার্ড, এটা রিয়েলাইজেশনের কার্ড। ডেথ ডাজ নট মিন ডেথ, ডেথ মিনস ডেথ অফ ইউর প্রিভিয়াস সেলফ অ্যান্ড আ বিগিনিং অফ আ নিউ জার্নি। মানে হচ্ছে, তোমরা নতুনভাবে নিজেদের বডিকে ডিসকভার করবে, নতুনভাবে তোমাদের হেলথকে ডিসকভার করবে। হেলথ কথাটাকে যদি ভাঙো, দেখবে হিল প্লাস টিএইচ, ইট ইজ অ্যাবাউট হিলিং। তোমরা হিলিং এর ব্যাপারে রিয়েলাইজ করবে। অ্যাংজাইটি আসতে পারে, ডিপ্রেশন আসতে পারে, বাট অ্যাট দ্য সেম টাইম ইউ উইল বি ইন আ পজিশন টু হ্যান্ডেল ইট। তো এই উইকটা আই উইল সাজেস্ট, এমন কিছু এক্সস্টিভ কিছু করো না, এক্সট্রা অর্ডিনারি প্রেশার নিজের ওপর নিও না। অ্যাংজাইটি যদি আসে, আমি নুনের রেমেডিটা অলমোস্ট বলেছি তোমাদের, একটু নুন নেবে, অ্যান্টি ক্লকওয়াইজ 7 বার ঘোরাবে, দিয়ে বেসিনে ধুয়ে নেবে। এটা একটা রেমেডি, তোমরা যদি দিনে 2-3 বার করো, তোমাদের অ্যাংজাইটি, তোমাদের অনেকটা টেনশন অনেকটা কমে যাবে। তো এটা করতে থাকো। সেকেন্ডলি, আমি বলবো যে এই উইকটা অল্প অল্প করে কাজ করো। লেটস সে দ্যাট ইউ আর ওয়ার্কিং ফর আ ফিউ মিনিটস। ধরো 20 মিনিটস তুমি কাজ করলে, 10 মিনিটস ব্রেক নিলে, 20 মিনিটস কাজ করলে, 10 মিনিটস ব্রেক নিলে। এইভাবে যদি করো তাহলে তোমার শরীরের ওপর প্রেশার পড়বে না। প্লাস আই হাইলি সাজেস্ট, এ উইকে কিন্তু অ্যাটলিস্ট 5 to 10 মিনিটসের জন্য রোজ তোমরা মেডিটেশনে বসো। যদি তোমরা 10 মিনিটস না বসতে পারো, স্টার্ট উইথ আ মিনিট, স্টার্ট উইথ 2 মিনিটস, 2 মিনিটস আ ডে। সেটা সবাই করতে পারে। কিভাবে মেডিটেশনটা করবে, চুপ করে বসবে, চোখটা বন্ধ করবে, অ্যান্ড ফিল দ্যাট ইউ আর আ স্ট্যাচু। বডি মুভমেন্ট যেন না হয়। এখন আমার মুখ ছাড়া কিন্তু কিছু নড়ছে না।
দিস ইজ দ্য স্ট্যাচু মেডিটেশন। এটা ফর আ মিনিট তোমরা স্টপ ওয়াচে লাগাবে, মেডিটেশন করবে। যদি তোমরা আরও পারো মাল্টিপল সেশনস, ইটস গ্রেট। তো হেলথ নিয়ে ভাবার কিছু নেই, বাট হেলথের ওপর এক্সট্রা প্রেশার নিও না, তাহলে কিন্তু প্রবলেম হতে পারে। ওকে, হেলথ হলো। এবার আমরা যাব কেরিয়ারে। লেটস সে হোয়াট কেরিয়ার গাইডেন্স ইজ ফর দিস উইক। টেরোরা কি বলছে কেরিয়ার গাইডেন্সের জন্য? দেখা যাক কি বলছে। ইয়াপ, এটা হচ্ছে নাইট অফ পেন্টাকলস। ইট মিনস দ্যাট ইউ আর লুকিং ফর ডিরেকশন। দিস উইক ইউ আর লুকিং ফর ফোকাস, ইউ আর লুকিং ফর ডিরেকশন। তোমাদের ডিরেকশনটাকে ঠিক করতে হবে। এই উইকে হচ্ছে, যতদূর আমি বুঝতে পারছি, এই উইক অ্যাঞ্জেলসরা বলছে, ইউনিভার্স বলছে, ইউ নিড টু স্টেপ ব্যাক। তুমি কাজ করবে, সব কিছুই পারফর্ম করবে, বাট স্টেপ ব্যাক করে একটু ভাবো, একটু রিফ্লেকশন করো যে হোয়াট এভার আই এম ডুইং, হোয়াট এভার আই এম গোয়িং থ্রু ইন মাই কেরিয়ার, ইজ ইট দ্য রাইট মুভ দ্যাট আই এম টেকিং? আমি কি রাইট মুভ নিচ্ছি, আমি কি সঠিক ডিরেকশনে যাচ্ছি, এটা নিয়ে ভাবো। এটার জন্য আর একটা জিনিস আমি বলতে পারি, সেটা হচ্ছে একটা টেস্ট হয়। সেই টেস্টটা যদি তোমরা করো, তাকে বলে স্পার্ক টাইপ। তোমরা যদি গুগলে গিয়ে স্পার্ক টাইপ টেস্ট লেখো, দেখবে দের ইজ এ টেস্ট। সেই টেস্টটা তোমরা ফিল আপ করলে কোয়েশ্চেনের কিছু আনসার পাবে, কুইজ। সেটা করলে তোমরা দেখতে পাবে দ্যাট হুইচ প্রফেশন সুটস হুইচ ওয়ান। তো ফর মি, আমার ক্ষেত্রে কোচিং, কনভারসেশন এটা খুব স্যুট করে, কাউন্সেলিং এটা খুব স্যুট করে। দ্যাটস ওয়াই আই কেম ইন দিস প্রফেশন। তোমাদের ক্ষেত্রে কোনটা স্যুট করে সেটা দেখো, এবং ট্রাই টু ডু আ লিটল অফ দোজ থিংস টু এক্সপ্লোর। কারণ মনে করো তোমরা এমন একটা কেরিয়ারে আছো যেটা তোমরা হয়তো এনজয় করছো না, বা হয়তো তোমরা সেই অ্যামাউন্ট অফ মানি বা অ্যাবান্ডেন্সটা এক্সপেক্ট করলেও পাচ্ছ না। মেবি ইউ আর নট ইন আ রাইট ক্যারিয়ার। তো সেই জন্য এক্সপ্লোরেশন ইজ রিকোয়ার্ড। আমার মনে হচ্ছে এই উইকে 1st to 7 জুলাই অ্যাঞ্জেলসরা চাইছে, ইউনিভার্স চাইছে যে তোমরা কেরিয়ারের ডিরেকশনের ব্যাপারে একটু ভাবো। ফোকাস অন ইউর প্রেজেন্ট কেরিয়ার ফর আ ওয়াইল, অ্যান্ড ফর আ লিটল টাইম দ্যাট ইউ গেট, থিঙ্ক অ্যাবাউট হোয়াট আদার কেরিয়ার্স দ্যাট ইউ ক্যান গো ইন টু, অর তোমরা সঠিক কেরিয়ারে আছো কিনা। যদি সঠিক কেরিয়ারে থাকো, তাহলে কি কি স্টেপস তোমরা নিতে পারো। যদি না থাকো, তাহলে কি কি স্টেপস তোমরা নিতে পারো সঠিক কেরিয়ারে যাওয়ার জন্য। সো ইটস আ উইক অফ রিফ্লেকশন ফর কেরিয়ার। থিঙ্ক অ্যাবাউট ইট অ্যান্ড দেন ডিসাইড। চলো আমরা নেক্সট চ্যাপ্টারে যাই। নেক্সট ক্যাটাগরি ইজ অ্যাঞ্জেল গাইডেন্স, ট্যারো গাইডেন্স ফর রিলেশনশিপস। ওকে, আমরা পার্সোনাল রিলেশনশিপসটা দেখবো। Eight of Swords. Eight of Swords এসছে মানে পার্সোনাল রিলেশনশিপ উড নট বি ভেরি গুড। পার্সোনাল রিলেশনশিপ উড নট বি ভেরি গুড আনফর্চুনেটলি। মানে হচ্ছে কি, তোমরা হয়তো অন্য কারোর অ্যাকশনের জন্য নিজেদের দুষবে, হয়তো তোমরা নিজেরা খুব অ্যাংজাইটিতে ঢুকে যাবে। ইভেন ইউ উইল ফিল দ্যাট ইউ আর ইন আ সিচুয়েশন হোয়ার ইউ ক্যান নট কাম আউট অফ ইট। তোমরা ভাববে যে তোমরা বেরোতে পারছো না সেই সিচুয়েশন থেকে, কিন্তু অ্যাকচুয়ালি ইউ আর স্টাক বিকজ অফ ইয়োর চয়েসেস। এটা আমার সবসময় মাথায় রাখবে। আমাদের কিন্তু কেউ হার্ট করতে পারে না, কেউ ভালোবাসতে পারে না। এটা হয়তো কন্ট্রাডিক্টরি লাগতে পারে, বাট অ্যাট দ্য সেম টাইম ইটস আওয়ার জব টু লাভ আওয়ারসেলভস, ইটস আওয়ার জব টু ফিল সরি ফর আওয়ারসেলভস। মানে আমরা যাই করি না কেন, ইটস আওয়ার ডিসিশন। তো এইট অফ সোর্স বলছে দ্যাট ইটস ইয়োর ডিসিশন টু বি ইন ডিপ্রেশন। আমরা রিজনটাকে হয়তো, দশাটাকে হয়তো চেঞ্জ করতে পারবো না, কিন্তু আমাদের রেসপন্সটাকে কিন্তু আমরা সবসময় চেঞ্জ করতে পারি। এই জন্য ফার্স্ট তোমাকে আমি বলবো যে ইফ ইউ ফিল দ্যাট ইউ নিড টু টক টু সামবডি, টক, শেয়ার করো নিজের ভেতরের যে অ্যাগনিগুলো আছে, যে প্রবলেমসগুলো আছে, যা তুমি ফেস করছো, যা তুমি ডিল করতে পারছো না, সেটা অন্যদের সাথে শেয়ার করো। ইফ ইউ নিড আ থেরাপি, গো ফর আ থেরাপি। ইফ ইউ নিড কাউন্সেলিং, গো ফর কাউন্সেলিং। মনে করো তোমাদের সেই জায়গাটা নেই যে থেরাপি, যে কাউন্সেলিং নেবে, টক টু আ গুড ফ্রেন্ড, যে তোমাকে বোঝে। যে তোমার মগারি করবে তার সঙ্গে কথা বলবো না, অবশ্যই বলবে না, কারণ সে তোমাকে আরো ট্রিগার্ড করে দেবে। যে মোটামুটি ভালো অ্যাডভাইস দেয়, জানো তুমি, যে তোমার ওয়েল উইশার, তার সাথে কথা বলো। তার সাথে কথা বলে নিজের শেয়ার করার চেষ্টা করো যে রিলেশনশিপ প্রবলেমসগুলো কি কি হচ্ছে।
অবশ্যই তোমরা নিজেদের ভেতরের সিক্রেট, তোমার আর তোমার হাজব্যান্ডের বা তোমার স্পাউসের সমস্ত সিক্রেট শেয়ার করতে আমি বলছি না, বাট হোয়াট ইউ আর স্ট্রাগলিং উইথ ইউ ক্যান শেয়ার দ্যাট উইথ ইউর ফ্রেন্ড অর উইথ আ কলিগ। অ্যান্ড দেখো যে ইট উড বি ভেরি গুড টু শেয়ার, তাহলে তোমার ওপরে বুকের ওপরে যে পাথরটা মনে হচ্ছে চেপে আছে সেটা উঠে যাবে। আর দ্বিতীয় জিনিস যেটা তোমরা করতে পারো সেটা হচ্ছে জার্নালিং, যেটা আমি সবাইকে অ্যাডভাইস করি, অ্যান্ড ইটস ফ্রি। একটা কপি নেবে অ্যান্ড রাত্রির বেলা শোয়ার আগে জার্নালিং করো, সব কিছু লিখে ফেলো, ভেতরে যা আছে, কান্না পাচ্ছে, বুক জ্বালা করছে, কষ্ট হচ্ছে, মাথা কাজ করছে না, রাইট এভরিথিং, রাইট ডাউন এভরিথিং। তুমি উইদিন 7 days তোমরা ডিফারেন্সটা বুঝতে পারবে, তোমাদের ঘুম ভালো হবে, তোমাদের রিলেশনশিপ ইমপ্রুভ করবে। দেখো সব থেকে ইম্পর্টেন্ট পার্সোনাল রিলেশনশিপ ইজ উইথ ইয়োর সেলফ। তোমার সঙ্গে তোমার রিলেশনশিপ কীরকম তার ওপর ডিপেন্ড করছে তোমার সঙ্গে বাকিদের রিলেশনশিপ কেমন। তুমি যদি নিজে ভেতর থেকে সুস্থ স্বাভাবিক নিজের সঙ্গে নিজের জন্য না বাঁচতে পারো, তাহলে কিন্তু তুমি অন্যের জন্য বাঁচতে পারবে না। অন্যকে তখনই দেবে যখন তোমার বালতিতে জল থাকবে। তুমি মনে করো কাউকে স্নান করার জন্য জল দিতে চাইছো রিলেশনশিপে, বাট তোমার বালতিতেই জল নেই। তো তোমরা যদি চাও একটা রোজ কোয়ার্টস ধারণ করতে পারো, তোমাদের কাছে যদি থাকে রোজ কোয়ার্টস ব্রেসলেট ধারণ করতে পারো, বা একটা টাম্বল তোমাদের কাছে রাখতে পারো, বালিশের নিচে রেখে অ্যাফার্মেশন দিয়ে বালিশের নিচে রেখে দেবে, দিয়ে শোবে। প্লাস এই যে দুটো জিনিস আমি বললাম, কাউন্সেলিং বা থেরাপি বা শেয়ারিং প্লাস জার্নালিং, এটা যদি তোমরা করো তোমাদের রিলেশনশিপ নিজের সঙ্গে প্লাস তোমাদের আশেপাশের লোকের সঙ্গে কিন্তু ইমপ্রুভ করবে। ওকে, লেটস গো টু দ্য নেক্সট চ্যাপ্টার, দ্যাট ইজ পার্সোনাল গ্রোথ ফর দিস উইক। Personal growth for this week. Personal growth for this week. দেখি কি কার্ড বলছে। দেখো নাইট অফ কাপস এসছে। নাইট অফ কাপস মানে এই উইকটা মোটামুটি যা আমি বুঝতে পারছি, ইটস আ উইক অফ রিফ্লেকশন। পার্সোনাল গ্রোথ, তোমাদের দেখো আমাদের গ্রোথ তখন হয় না যখন আমরা কাজ করি, আমাদের গ্রোথ তখন হয় যখন আমাদের রিয়েলাইজেশন হয়। আমরা একটা কাজ থেকে একটা কাজে নন স্টপ সুইচ করে যাচ্ছি, প্রত্যেক উইকে প্রচুর কাজ, প্রচুর লোকের সঙ্গে দেখাশোনা, প্রচুর প্রচুর লোকের সঙ্গে কথা বলা, বাট আমাদের নিজেদের ভেতরে যেটা চলছে, গিভ ইউর সেলফ সাম টাইম। আমার মনে হয় পার্সোনাল গ্রোথের জন্য ইউ গিভ ইউর সেলফ অ্যান আওয়ার আ ডে, এভরি ডে ফর 7 days। নিজের সঙ্গে বসো, একটা বই যদি পড়তে পারো পড়ো, আ পেজ অর টু, রিফ্লেক্ট অন ইউর ক্যারিয়ার, অন ইউর লাইফ, অন ইউর রিলেশনশিপ। দেখো অনেক সময় আমাদের এটা মনে হয় যে আমরা কারোর সাথে যদি শেয়ার করি ইট উড বি গুড, বাট বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ইউ নিড টু ভেন্ট আউট, দ্যাট ইজ হোয়াট ইউ নিড টু ডু। ভেন্ট আউট যদি করতে পারো সেটা কিন্তু তোমার জার্নালের সঙ্গে তোমার বেস্ট করতে পারবে। লিখে ফেলো অনেক কিছু যা মনের মধ্যে চলছে, লিখে ফেলো, প্লাস প্ল্যান করো। এই উইকটা হচ্ছে প্ল্যানিং এর উইক পার্সোনাল গ্রোথের জন্য। প্ল্যানিং করো, কি কি রিয়ালাইজ করলে, কি কি গেছে ভালো এই উইকে, কি কি যায়নি ভালো, সেটার একটা প্ল্যান করো। তোমরা এটা ভাবো যে এই বছরে যে যে প্ল্যানগুলো তোমরা করেছিলে লাস্ট 6 মান্থসে, সেইগুলো কি হয়েছে, করতে পেরেছো, কোন কোন জায়গায় বাধাটা পড়েছে, তোমার কি কি মিস্টেক্স ছিল, এইগুলো নিয়ে যদি তোমরা ভাবো তাহলে দেখবে তোমাদের পার্সোনাল গ্রোথের যে চান্স, যে অপরচুনিটি ইন নেক্সট 6 months ইট উড ইনক্রিজ। তো সেই কারণে একটু ভাবো, রিফ্লেক্ট করো। এই উইকটা হচ্ছে উইক অফ রিফ্লেকশন, কারণ আমরা যা কার্ড দেখতে পাচ্ছি, ইটস টাইম টু স্টেপ ব্যাক অ্যান্ড রেজুভেনেট অ্যান্ড রিস্টার্ট। এই উইকটা কিন্তু বেশি কাজ করার উইক নয়, এই উইকটা হচ্ছে থেমে যাওয়ার উইক। এই উইকটা হচ্ছে পেছনে ঘুরে দেখা যে কি কি ভুল করেছি, আটকে যাওয়ার জন্য নয়, কি কি ভুল করেছি সেগুলো থেকে শিক্ষা নেওয়া, এবং সামনের দিকে তাকিয়ে যে জিনিসগুলো আমরা করতে পারি সেগুলো করা। তো এই উইকে পার্সোনাল গ্রোথ ট্রিমেন্ডাস হতে পারে যদি তোমরা রিফ্লেক্ট করো। এবং আমি একটা বই তোমাদের রেকমেন্ড করছি, সেটা হচ্ছে তাও তে চিং বাই স্টিফেন মিচেল। স্টিফেন মিচেলের ট্রান্সলেশনটা পড়বে, ইটস জাস্ট লিটল বুক। ওটার থেকে রোজ যদি তোমরা 2-3টে ভার্স পড়ো, ইট উড হেল্প ইউ আ লট। তো এই হলো এই উইকের 1st July to 7th July এর উইকলি রিফ্লেকশন, উইকলি গাইডেন্স, ট্যারো গাইডেন্স। তো এইবার আমরা যেটা লাস্টে করব সেটা হচ্ছে আমরা একটা কার্ড পুল করব অ্যাঞ্জেল গাইডেন্সের ফর দ্য এন্টায়ার উইক। দেখি অ্যাঞ্জেলরা কি বলছে।
এক্সপেক্ট পাওয়ারফুল চেঞ্জ। আমি বলছিলাম না, এক্সপেক্ট পাওয়ারফুল চেঞ্জ। দেখো, প্রথমে আমাদের হেলথ এসছে ডেথ। তো আমাদের মোটামুটি আমি যেটা বুঝতে পারছি, দিস উইক ইজ আ উইক অফ ট্রান্সফরমেশন, দিস ইজ আ উইক ফর চেঞ্জ, দিস ইজ আ উইক ফর রেজুভিনেশন। এই উইকটা হচ্ছে রিকনস্ট্রাকশনের উইক। তোমরা যেটাকে কনস্ট্রাকশন করতে পারো। ডিস্ট্রাকশন হয়ে যাচ্ছে, লাইফে প্রচুর কিছু চলছে, আমি হ্যান্ডেল করতে পারছি না, সেটা মানে হচ্ছে তোমাকে আস্তে আস্তে ইউনিভার্স ভাঙছে, তোমাকে শেপ করছে। হয়তো তোমার যে যে এরিয়াগুলো মনে হচ্ছে ইউনিভার্সের ইজ নট রিকোয়ার্ড, সেগুলোকে বাদ দিয়ে দিচ্ছে। আর যেগুলো মনে হচ্ছে নতুন নতুন ইউনিভার্সকে মানে নতুন অপরচুনিটি নিয়ে আসবে, তাদের জুড়ছে। তো ইটস লাইক আ স্কাল্পটিং অফ নিউ ইউ। তো এই উইকে তোমরা চেষ্টা করো নিজেদের রেজুভিনেট করা, নিজেদেরকে নতুন করে ভাবো, রিইনভেন্ট করার কথা ভাবো। নতুনভাবে ভাবো যে তুমি যদি তোমার নামটা নিয়ে তুমি ভাবো, তুমি যদি তুমি না হতে, তুমি যদি এই মানুষটা হতো, তাহলে কিরকম হতো। থিঙ্ক অ্যাবাউট ইউর রোল মডেল, থিঙ্ক অ্যাবাউট ইউর আইডিয়াল সেলফ। সে কেমন হতো তার কথা ভাবো, এবং ভেবে চেষ্টা করো যে সেরকমভাবে জার্নালিং করতে, এবং কি কি স্টেপ তোমাকে নিতে হবে সেই জায়গায় পৌঁছানোর জন্য। তো এভরিথিং ইজ ইন অ্যালাইনমেন্ট। আমি দেখতে পাচ্ছি যে এই উইকটা রিফ্লেকশনের উইক, এই উইকটা ডিরেকশন খোঁজার উইক, এই উইকটা ফোকাসের উইক, এই উইকটা পাওয়ারফুল চেঞ্জ এক্সপেক্ট করার উইক। তো আমি জানি এই উইকটা খুব ভালো তোমাদের কাটবে। ডেলি গাইডেন্স তো আমার আছেই, তার সঙ্গে আমি তোমাদের উইকলি গাইডেন্সও দিলাম, প্লাস একটা কার্ড পুল করে তোমাদের উইকটা মোটামুটি সামারাইজ করলাম। তো এই হলো ব্যাপারটা, এই জিনিসটা সবসময় মাথায় রাখবে। এবং আর একটা জিনিস বলি, অনেকে তোমরা দেখছো, আমি দেখতে পাচ্ছি ভিডিও, ইউ আর এনজয়িং দ্য ভিডিওস, আই উড রিকোয়েস্ট ইউ টু সাবস্ক্রাইব কাইন্ডলি। কারণ দেখো, ব্যাপারটা হচ্ছে তোমাদের সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো পয়সা লাগে না, ইট ইজ ফ্রি অফ কস্ট। ওয়াই আই এম সেইং দিস, কারণ তোমরা যদি একটা সাবস্ক্রাইব বাটন প্রেস করে দাও, ইট উড এনকারেজ মি টু কাম আপ উইথ লট অফ আদার ভিডিওস। আমি অনেক কিছু প্ল্যান করছি, একটু টাইম ম্যানেজমেন্টের অসুবিধা হচ্ছে বলে আমি এখনো পর্যন্ত অনেক কিছু করে উঠতে পারছি না। বাট ইফ ইউ বি উইথ মি, আমার সঙ্গে যদি তোমরা থাকো, আমি নিশ্চয়ই যতটা পারবো ততটা তোমাদের অ্যাসিস্ট্যান্স দেওয়ার চেষ্টা করব। তাহলে সবাই ভালো থেকো, এবং এই উইকটাকে নতুনভাবে নিজেকে তৈরি করার কথা ভাবো। জয় ভৈরব বাবা, জয় মা কালী, জয় শ্রী শ্যাম।